বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই আশা রেখে আমি আমার ভিডিওটা শুরু করছি। দেশের ভিতরে এবং বাইরে সকলকে আমার সালাম। যারা ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে আমার অশেষ ধন্যবাদ, অশেষ সালাম। আর যারা ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আগে থেকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা লাইক করুন। আমি যেটা জিনিসটা দেখাতে চলেছি সেটা হচ্ছে বড় এলাচির গাছ। বড় এলাচ যেটা দু রকম প্রজাতির হয়, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান আর একটা হচ্ছে ইন্ডিয়ান। একটা সাইজ বড় হয়, একটা সাইজ ছোট হয়। আবার এর মধ্যে আবার ছোট এলাচ বলে একটা এলাচ আছে যেটা আমরা ব্যবহার করে থাকি। সাইজটা ছোট কিন্তু তীব্র সেন্ট, এর স্পাইস হেভি। কিন্তু এই গাছটা আমার কিন্তু বড় এলাচের গাছ। এটা 2 বছর 2.5 বছরের গাছ। আর ছোট এলাচির গাছ লাগিয়েছিলাম, 3 বছর অপেক্ষা করার পর পুরো কেটে ছিটে বাদ দিয়ে ফেলে দিয়েছি, কারণ 3 বছর পরেও তার ফল আসছিল না। তাই ওই জায়গাতে দুটো বড় এলাচ গাছ নিয়ে এসে লাগিয়েছি। এই বড় এলাচের গাছের বয়স হচ্ছে 2.5 বছর কি 2.25 বছর এরকম হবে। আর 1 বছর ওয়েট করে দেখব, আশা করি। এতে একটাও ফল আসেনি এখনও পর্যন্ত। গাছ কিন্তু খুব হেলদি গাছ, স্ট্রং, হেলদি, মোটা, এবং গোড়াগুলো, বডিগুলো খুব মোটা সুস্থ আছে। একটা আমার বাড়ির দুটো জায়গায় দুটো গাছ লাগিয়েছিলাম, স্রেফ দুটো। বাঁশের মতো ঝোড় হয়ে, কলা গাছের ঝোড়ের মতো হয়ে বড় একটা ঝোড় হয়ে গেছে। প্রায় 150 করে এক একটা ঝোড়ে বা গুচ্ছে গাছ রয়েছে। মানে 300টা এরকম 300টা গাছ দুটো জায়গায় রয়েছে। আমি একটা জায়গায় এখন দেখাচ্ছি, এটা দেখা হলে আমি পরেরটা দেখাচ্ছি। দেখুন, দুটো জায়গায় এদের ডিস্টেন্স আছে 7 ফুট মতো, 7-8 ফুটের মধ্যে ডিস্টেন্স থেকে দুটো গাছ লাগিয়েছিলাম। দুটো গাছের ডিস্টেন্সটা 7-8 ফুট। আর এই গাছগুলো 3 বছর কাছাকাছি গাছ, 2.5-3 বছরের গাছ। এবারে আশা করছি ফল এসে যাবে ইনশাআল্লাহ। আর 125টা থেকে 150টা করে এক একটা ব্রাঞ্চে, এক একটা জায়গায়, এই যে দেখছেন 100 আপনার ব্রাঞ্চ ছেড়ে এটা বাঁশ গাছের মতো বা আখ গাছের মতো বা কলা গাছের মতো এরা বাচ্চা কাচ্চা ছেড়ে একটা পরিবার তৈরি করে। তবে সব গাছগুলোতে একক্ষেপে ফল হয় না, একসাথে সব গাছে ফলন আসে না। 70% ফল আসবে, 25% ফের পরের বছর আসবে। কারণ এরা এই দেখুন, দ্বিতীয়টা আর একটা দেখাচ্ছি। দেখুন, এটাও একটা গাছ লাগিয়েছিলাম, এখানেও প্রায় 100-150 পিস ব্রাঞ্চ হয়েছে। দেখে ভিডিওতে ঠিক মতো বোঝা যাবে না, এটা একটু কম আছে, অতটা নেই। তবে ওই আগের যেটা দেখাচ্ছিলাম সেটাতে কিন্তু 100-150টা আছে। এটাতে একটু ব্রাঞ্চ কম হয়েছে, তবুও আছে 50-60টা। এটা আশা করি এবছরের মধ্যে ফুলে যাবে। এটা হচ্ছে বড় এলাচের গাছ। গাছই ফলতে দিতে হবে এবং গাছই শোকাতে দিতে হবে। এই ফল যখন হয়, ফলের ওপরে ছোট ছোট রোয়া থাকে, কাঁটা থাকে। 3 থেকে 3.5 মাস লাগে এই ফলটা পাকতে। সম্পূর্ণ পেকে গেলে ফাটিয়ে দেখে নিতে হয় দানাটা কালো হয়ে গেছে কিনা। দানাটা যখন কালো হয়ে যায় তখন এটাকে আমরা সংগ্রহ করতে পারি এবং ভালো করে শুকিয়ে নিয়ে বছরের পর বছর আমরা প্রিজারভেশন করে রাখতে পারি। এবার ওই দানা থেকেও চারা তৈরি করা সম্ভব, যদিও সেটা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ব্যাপার। দেখুন, এটা হচ্ছে বড় এলাচের গাছ। আপনারাও চাইলে নার্সারি থেকে বড় এলাচের দুটো তেউর বলেই, আমরা কলা গাছের মতো তেউর আমাদের এখানে বলা হয়, নিয়ে এসে আপনি লাগাতে পারেন বা দুটো গাছ লাগাতে পারেন। আপনার সারা বছরের এলাচের চাহিদা এই দুটো গাছ থেকেই মিটে যাবে ইনশাআল্লাহ।
এই ঝাড়টাতে একটু কম আছে, কিন্তু আর একটা ঝাড় দেখালাম সে আগের ঝাড়টাতে। দেখুন আগের ঝাড়টা দেখাচ্ছি, ব্রাঞ্চ অনেক তৈরি হয়েছে। এটা 2.5-3 বছরের গাছ, বিশেষ পরিচর্যা হয় না। আর একটা কথা বলে রাখি, এই গাছটা আপনার অন্যান্য গাছের গোড়াতে, অন্যান্য গাছের ছায়াতে, অল্প রৌদ্রে, যেখানে কম রোদ পায় সেখানে এলাচ গাছ, আদা গাছ, হলুদ গাছ আপনি চাষ করতে পারেন। এলাচ, আদা, হলুদ। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রাখছি। আর খোদা হাফেজ বলার আগে আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওটাকে একটু লাইক করে দেন, আর চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই বলে আসছি, খোদা হাফেজ। পটাশ এবং বোরন দিলে তাড়াতাড়ি ফল ফুল এসে যায়। বোরন ফুল আসতে সাহায্য করে, পটাশও ফুল আসতে সাহায্য করে। বোরন এবং পটাশ ইউজ করা হয়েছে, আপনারাও বোরন এবং পটাশ ইউজ করুন, তাড়াতাড়ি ফল এসে যাবে, ফল ফুল এসে যাবে, গাছ স্ট্রং হবে এবং ফল সুন্দর, মসৃণ এবং বড় হবে, অত্যাধিক পরিমাণও বেশি হবে। আসছি বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।